বাংলাদেশের নৌবাহিনী দীর্ঘদিন ধরে উপকূলীয় প্রতিরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করলেও সাবমেরিন প্রযুক্তির অভাবে ত্রিমাত্রিক নৌশক্তি থ্রি ডাইমেনশনাল নেভাল ফোর্স হিসেবে পূর্ণতা অর্জন করতে পারেনি। এই ঘাটতি পূরণের লক্ষ্যে 2013 সালে বাংলাদেশের সরকার প্রথমবারের মতো সাবমেরিন কেনার সিদ্ধান্ত নেয় এবং এর ধারাবাহিকতায় 2017 সালের মার্চ মাসে বাংলাদেশ নৌবাহিনী প্রথমবারের মতো দুটি সাবমেরিনের মালিক হয়। চীন থেকে কেনা এই ডিজেল ইলেকট্রিক সাবমেরিন দুটি হলো টাইপ 035G সিরিজের মিং ক্লাস, যেগুলোর নামকরণ করা হয় বিএনএস নবযাত্রা এবং বিএনএস জয়যাত্রা। আনুমানিক $205 মিলিয়ন মূল্যে সাবমেরিন দুটি কেনা হয়, যা বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসে একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত। তবে বাংলাদেশের বিশাল সমুদ্র সীমা প্রায় 1,18,813 বর্গ কিলোমিটার, যা মৎস্য সম্পদ, গ্যাস, তেল ও আন্তর্জাতিক শিপিং রুটে ভরপুর। সেটিকে সুরক্ষিত রাখতে আন্ডার ওয়াটার নজরদারি এবং প্রতিরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সে কাজটি আধুনিক সাবমেরিন ছাড়া অসম্ভব। বঙ্গোপসাগরকে ঘিরে ভারত, চীন ও মিয়ানমার, এমনকি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ার মতো শক্তিধর দেশগুলো সক্রিয় রয়েছে, যেখানে ভারতের ও মিয়ানমারের সাবমেরিন সক্ষমতা বাংলাদেশের চেয়ে অনেক বেশি। তাই এই অঞ্চলে কৌশলগত ভারসাম্য বজায় রাখতে বাংলাদেশকে আন্ডার ওয়াটার শক্তি বাড়াতে হবে। আধুনিক নৌবাহিনী গঠনে শুধু যুদ্ধজাহাজ, নৌবিমান নয়, সাবমেরিনও আবশ্যক, কারণ এটি একটি পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক প্রতিরক্ষা ব্যবস্থা গঠনের মূল ভিত্তি। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। সাবমেরিন একটি দেশের জন্য কৌশলগত প্রতিরক্ষামূলক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি পানির নিচে দীর্ঘ সময় অবস্থান করে নিঃশব্দে অভিযান চালাতে সক্ষম, যা শত্রুর কাছে অদৃশ্য থেকে আক্রমণ বা নজরদারি করার সুযোগ তৈরি করে। উপকূলীয় নিরাপত্তা, অর্থনৈতিক সমুদ্র সীমা রক্ষা, সামুদ্রিক সম্পদ সংরক্ষণ এবং সম্ভাব্য নৌ অবরোধ প্রতিরোধে সাবমেরিনের ভূমিকা অপরিহার্য। এছাড়া এটা আঞ্চলিক শক্তির ভারসাম্য বজায় রাখে ও যুদ্ধ না করেও শত্রুকে মনস্তাত্ত্বিকভাবে চাপে ফেলে। আধুনিক নৌবাহিনী গঠনে সাবমেরিন শুধু একটি অস্ত্র নয়, বরং একটি দেশের সার্বভৌমত্ব, প্রযুক্তিগত অগ্রগতি ও কৌশলগত সক্ষমতার প্রতীক। আর এই সময়ে বাংলাদেশ নৌবাহিনীর জন্য নতুন সাবমেরিন ক্রয়ের উদ্যোগ। বাংলাদেশ নৌবাহিনীর জন্য নতুন সাবমেরিন ক্রয়ের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। তিনি বাংলাদেশ নৌবাহিনীর জন্য 2025 ব্যাচের 463 জন নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নবীন নাবিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সেদিন আর দূরে নয় যেদিন আমরা দেশের 200 নটিক্যাল মাইল সমুদ্র সীমার বাইরে নিরাপত্তা দিতে সক্ষম হব। নৌবাহিনীকে যুগোপযোগী করে গড়ে তুলতে নতুন সাবমেরিন সংযুক্তি সহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। দেশের সমুদ্র বন্দরগুলোকে সুরক্ষা প্রদানের লক্ষ্যে নৌবাহিনীকে সরাসরি যুক্ত করার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, ইনশাআল্লাহ কিছু সাবমেরিন সংযুক্ত হয়েছে, তবে আরও বেশ কিছু সংযোজন প্রয়োজন। এতে আমাদের নৌবাহিনী ছোট হলেও অনেক বেশি কার্যকর হবে। আশা করি বর্তমান সরকারের মাধ্যমে এ লক্ষ্য অর্জন সম্ভব হবে। বর্তমানে ভারতীয় নৌবাহিনীর হাতে 2টি পারমাণবিক সাবমেরিন এবং প্রায় 17টি ডিজেল চালিত অ্যাটাক সাবমেরিন রয়েছে। অপরদিকে প্রতিবেশী মিয়ানমারও বর্তমানে 3টি সাবমেরিন পরিচালনা করছে, যার মধ্যে একটি চীনা টাইপ 035 এবং অন্যটি ভারত থেকে উপহার পাওয়া রাশিয়ান কিলো ক্লাস সাবমেরিন। এই প্রেক্ষাপটে যদি ভারত কখনো বাংলাদেশকে লক্ষ্য করে নৌ অবরোধ বা নেভাল ব্লকেড অবরোধ করে, তাহলে বঙ্গোপসাগরে অন্তত 7 থেকে 8টি সাবমেরিন মোতায়েন করতে হবে, কারণ ভারতের অন্যান্য সাবমেরিন পূর্ব ফ্রন্টে পাকিস্তান কিংবা আন্দামান মালাক্কা এলাকায় চীনা প্রভাব মোকাবিলায় ব্যস্ত থাকে। আমাদের পার্শ্ববর্তী দেশগুলো ভারত, পাকিস্তান ও চীন তাদের নৌবাহিনীতে বিভিন্ন ধরনের আধুনিক সাবমেরিন ব্যবহার করছে। ভারতের হাতে বর্তমানে 2টি পারমাণবিক চালিত সাবমেরিন আইএনএস এয়ারহ্যান্ড ও আরিঘাট এবং প্রায় 15 থেকে 17টি ডিজেল চালিত অ্যাটাক সাবমেরিন রয়েছে, যার মধ্যে স্করপিয়ন ক্লাস
ও সিন্ধুঘোষ উল্লেখযোগ্য। পাকিস্তান মূলত চীনার সহায়তায় নির্মিত হান ক্লাস ও আগামী পদক্ষেপে 8টি টাইপ 039E1 ক্লাস সাবমেরিন পাচ্ছে, যার মধ্যে এআইপি প্রযুক্তি সম্পূর্ণ সাবমেরিন থাকবে। এছাড়াও পাকিস্তানের কাছে ফরাসি নির্মিত অ্যাগোস্টা 90B সাবমেরিনও রয়েছে। অন্যদিকে চীন বিশ্বের অন্যতম শক্তিশালী সাবমেরিন বাহিনী গড়ে তুলেছে। চীনের নৌবাহিনীতে টাইপ 094, টাইপ 093 শ্রেণীর পারমাণবিক সাবমেরিন এবং টাইপ 039 ইউনাস ক্লাস ও টাইপ 035 মিং ক্লাসের মতো আধুনিক ডিজেল ইলেকট্রিক সাবমেরিন রয়েছে। এই দেশগুলোর শক্তিশালী সাবমেরিন বাহিনী আঞ্চলিক নিরাপত্তা ও সামুদ্রিক ভারসাম্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা বাংলাদেশের জন্য একটি কৌশলগত সতর্কবার্তা। এই পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ নৌবাহিনীর জন্য কমপক্ষে 8টি আধুনিক ডিজেল চালিত অ্যাটাক সাবমেরিন প্রয়োজন, যাতে সম্ভাব্য নেভাল ব্লকেট প্রতিরোধ এবং আঞ্চলিক ভারসাম্য বজায় রাখা সম্ভব হয়। বাংলাদেশের জন্য সম্ভাব্য সাবমেরিন সরবরাহকারী দেশগুলো হলো চীন, টাইপ 039 সাং ক্লাস, টাইপ 039A BUN ক্লাস। এই সাবমেরিনগুলো ডিজেল ইলেকট্রিক চালিত এবং এআইপি এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন প্রযুক্তি সম্পন্ন। চীনের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ, ফলে এসব প্ল্যাটফর্ম সহজলভ্য ও তুলনামূলকভাবে অনেক সাশ্রয়ী। এছাড়াও বাংলাদেশ জার্মানি বা ইউরোপ থেকেও সাবমেরিন ক্রয় করতে পারে, যেগুলো টাইপ 214 এবং টাইপ 218। এই সাবমেরিনগুলো উন্নত সেন্সর, সাইলেন্সিং প্রযুক্তি ও আধুনিক ফায়ার কন্ট্রোল সিস্টেমের জন্য বিখ্যাত। তবে এগুলোর মধ্যে বেশি হলেও দীর্ঘমেয়াদের নির্ভরযোগ্যতা ও সক্ষমতার দিক থেকে এগুলো অত্যন্ত উপযোগী। তবে এগুলোর মূল্য বেশি হলেও দীর্ঘমেয়াদের নির্ভরযোগ্যতা ও সক্ষমতার দিক থেকে এগুলো অত্যন্ত উপযোগী। এছাড়াও দক্ষিণ কোরিয়া জাংবগো ক্লাস টাইপ 209 ভিত্তিক পুরনো ডিজাইনের হলেও জাংবগো ক্লাস টাইপ 09 ভিত্তিক পুরনো ডিজাইনের হলেও প্রমাণিত ও তুলনামূলকভাবে সাশ্রয়ী। তবে চীনা টাইপ 039 সিরিজের তুলনায় আধুনিকতায় কিছুটা পিছিয়ে রয়েছে এই ধরনের সাবমেরিন। বাস্তবতা বিচার করলে চীনের টাইপ 039 ABIC-E1 ক্লাস সাবমেরিন বাংলাদেশ নৌবাহিনীর জন্য সম্ভাব্য বেছে নেওয়ার উপযুক্ত বিকল্প, কারণ এতে খরচ কম, সহজলভ্যতা রয়েছে এবং রাজনৈতিক সহযোগিতা নিশ্চিত। তবে যদি বাংলাদেশ দীর্ঘমেয়াদে আধুনিক সাবমেরিন শক্তি গড়ে তুলতে চায়, তাহলে জার্মানির টাইপ 214 বা টাইপ 218 হবে সবচেয়ে কার্যকর ও কৌশলগত লাভজনক উপায়।